হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা নতুন ধরনের ডিজাইন নিয়ে এসেছি। একটা এগলেস রসমালাই কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন আপনাদের কাছে আজ বানিয়ে দেখাবো। আর ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও পারফেক্টভাবে বানাতে পারবেন এইভাবে একটা এগলেস কেক। এখানে আমি হাফ কাপ মিল্ক নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা জাফরান আর হাফ টিস্পুন এলাচের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে ইয়েলো কালারও 2 ড্রপ আমি মিশিয়ে নিলাম, যাতে কেক স্পঞ্জটা একটু ইয়েলো এফেক্ট থাকে। আর এখানে আমি হাফ কাপ দই নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিলাম। সমস্ত কিছু উপকরণই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেটা দেখে আপনারা এই ভিডিওয়ে দেখানো পদ্ধতি অনুসারে করলে একটা পারফেক্টভাবে এগলেস স্পঞ্জ বানাতে পারবেন। আর এই স্পঞ্জটা বানাতে কোনো রকমেরই ইলেকট্রিক বিটারের প্রয়োজন হচ্ছে না। একটা হ্যান্ড দিয়েই আপনারা খুব সুন্দরভাবে এই এগলেস কেকটা বানিয়ে নিতে পারবেন আর সবার মন জয় করে নিতে পারবেন। আর যা যা উপকরণ দিচ্ছি সমস্ত কিছুই আমি লিখে দেবো ডেসক্রিপশান বক্সে, কোনো অসুবিধে হবে না আপনাদের বানাতে। এটা যেহেতু রসমালাই কেক, তাই রসমালাই এসেন্স দিয়ে দিলাম। খুবই ধীরে ধীরে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো। তেল, দই, চিনি ভালোভাবে মিশাতে হবে যেন চিনির একটু দানা না থাকে। চিনির দানা থাকলে আস্ত একটু কেকটা ভালো হবে না, স্পঞ্জ বসে যাবে। দেখুন এখানে একটা ছাঁকনির মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটাও দিয়ে দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে একদম মাপ করে নিতে হবে সমস্ত কিছু। এখানে বেকিং সোডাটাও আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু উপকরণ ভালোভাবে ছেঁকে নেব ছাঁকনির মধ্যে, অবশ্যই চেলে নেবেন। ধীরে ধীরে আমি হ্যান্ড উইক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে আমি হাফ কাপ মিল্ক রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। খুব সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে। আর এখানে আমি এলাচের গুঁড়ো করে যে দিয়েছিলাম, এলাচটা গুঁড়ো করে দিয়েছিলাম, 2-3টে এলাচ খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা দিলে রসমালাই কেকগুলো আরও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি এসেন্সও দিয়েছি। এভাবে আপনারা রসমালাই কেকের মধ্যে এলাচের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। আমি এখানে 1 পিঞ্চ জাফরানও দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর একটা রিবনের মতন সিল্কি ব্যাটার রেডি হয়ে গেছে আমার। আপনাদের স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। এরপর 6 ইঞ্চির একটা মোল্ড আমি বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দেব। আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো। আর এগলেস কেকগুলো সবসময় বন্ধুরা খুব ভালোভাবে ট্যাপ করে নেবেন, নালে এয়ার বাবল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সুন্দর নরম একটা স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে, স্পঞ্জ কেক। আর এগলেস কেকগুলো সবসময় একেবারে ঠান্ডা হওয়ার পরেই মোল্ড আউট করতে হবে আর লেয়ার কাট করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি উপরের অংশটা একটু বাদ দিয়ে দেব, কেটে সরিয়ে নিচ্ছি। এরপর 3টে লেয়ারে ভাগ করে নেব। খুব সুন্দরভাবে দেখুন 3টে লেয়ারে ভাগ হয়ে গেছে আমার। আর খুব নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়ে গেছে। এই কেকটার রিভিউ খুব ভালো এসেছিল, যিনি নিয়েছিলেন উনি খুবই প্রশংসা করেছিলেন যে খুব সুন্দর হয়েছে কেকটা খেতে। আপনারাও বাড়িতে এইভাবে একই রেসিপি ফলো করে যদি বানান সবাই খুব খুশি হয়ে যাবে। আর আমি রসমালাই দিয়েই সোপ করে নেব, এটা যেহেতু রসমালাই কেক। এগলেস কেকগুলো একটু ভালোভাবে সোপ করে নেবেন বন্ধুরা, তাহলে ফ্রিজে রাখার পর আর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি যেভাবে রসমালাই কেকগুলো করে থাকি, বাদাম আর লেয়ারে মিষ্টি ভরে দেব। দোকানে অতটা রসমালাই দেয় না, আমি বাড়িতে এক্সট্রা করে মিল্ক ভালোভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেই, গ্যাস ওভেনের মধ্যে জাল করে নেই। তারপর একটু গাঢ় হয়ে গেলে সেটা দোকানের থেকে আনা রসমালাইয়ের সাথে মিশিয়ে নেই।
প্রথম লেয়ারটা হয়ে গেছে। এরপর দ্বিতীয় লেয়ারটাও একইভাবে দেখুন বাদাম আর রসমালাই মিষ্টি দিয়ে ভরে নেব। এইভাবে যদি কোয়ালিটি মেনটেন করে আপনারা কেক বানান, কাস্টমারও খুব খুশি হয়ে যাবে আর আপনিও মনের দিক থেকে স্যাটিসফাই থাকবেন যে আমি খুব সুন্দরভাবে কেকটা বানাতে পেরেছি। তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি। রসমালাই দিয়ে খুব সুন্দরভাবে সোপ করে নেব। খুব সুন্দরভাবে সোপ করে নিলে কেকটা খুব সফট থাকে। অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি, একেবারে ক্রাম কোটিং করে নেব। চারিদিক থেকে ক্রিমগুলো নিয়ে এসে একেবারে খুব সুন্দরভাবে ক্রামগুলো কোটিং করে নিতে হবে। এগলেস কেকগুলো খুব তাড়াতাড়ি ক্রাম কোটিং হয়ে যায়। বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে। কেকটা ফ্রিজের মধ্যে সেট করবার আগে 15 মিনিট সেট করে নেব আমি। 15 মিনিট পর আমি কেকটা বের করে এনেছি। আর এখানে একটু অন্য রকমের কালার করতে চেয়েছিলাম, তাই রেড জেল কালার মিশিয়ে নিয়েছি আর ইয়েলো জেল কালার মিশিয়ে নিচ্ছি। দুটো কালার মিশিয়ে একটা ডিপ অরেঞ্জ কালার আনার চেষ্টা করছি। আমার মনে হলো কেকটা একটু অন্য রকমের কালার বানাই, সেই জন্যই আমি দুটো কালারকে একসাথে মিক্স করে এই কালারটা এনেছি। আমার এই কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে এই ভিডিওটা শেয়ার করলে ওনারাও মোটিভেট হবেন আর নতুন নতুন কেক বানাতে পারবেন। আর অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন এরকম ধরনের কেক বানানোর। কেক বানানো একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য লাগে, কিন্তু চেষ্টা করলে পারা যায়। দেখুন দুটো কালার মিশিয়ে খুব সুন্দরভাবে একটা কালার নিয়ে এসেছি। একটা আনকমন কালার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরপর ধীরে ধীরে আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে সাইডগুলো ফিনিশিং করে নেব। অবশ্যই বন্ধুরা ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দেবেন, তাহলে অল্প ক্রিমের উপর খুব সুন্দরভাবে একটা ফিনিশিং এসে যাবে। বেশি ক্রিম দিলে কেউই এখন কেক খেতে চায় না। সবাই আমার কাছে যতগুলো অর্ডার আসে সবাই বলে একটু অল্প ক্রিমের উপর বানাবেন দিদি। তাই সবসময় যতটা সম্ভব কম ক্রিম দিয়ে যাতে কাস্টমারের কাছে কেকটা পাঠাতে পারেন, অর্ডার পূরণ করতে পারেন, সেটাই লক্ষ্য রাখবেন। বেশি ক্রিম কেউই এখন পছন্দ করে না, তাই কম ক্রিমের উপর যদি ফিনিশিং আনতে চান অবশ্যই ক্রাম কোটিং করে 15 থেকে 20 মিনিট ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেবেন। দেখুন আমি এখানে কতটুকু ক্রিম দিয়েই ফিনিশিংটা করে নিয়েছি, বেশি ক্রিম আমার লাগছেই না এখানে। ধীরে ধীরে আমি উপরের অংশটা খুব সুন্দর করে মসৃণ করে নেব। টার্নিং টেবিলটা অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে করবেন আর প্যালেট নাইফটা স্থির থাকবে। অবশ্যই বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি কেকটা ফ্রিজের মধ্যে কিছুক্ষণ সেট করে নেব। 5 থেকে 6 মিনিট সেট করে নিয়েছি। আর সাইড থেকেও মনে হচ্ছিল একটু যেন ক্লিন করতে হবে, করে নিলাম। এরপর আমি একটা এফেক্ট দেব প্যালেট নাইফ দিয়ে, খুব সুন্দরভাবে একটা এফেক্ট করে নিচ্ছি। দেখুন এইভাবে এফেক্ট দিয়ে কেক বানালে কেকগুলো দেখতে ভালো লাগে। এখানে আমি একটা স্কিওয়ার নিয়ে নিয়েছি, স্কিওয়ারের মধ্যে ইয়েলো জেল কালার নিয়ে নিয়েছি। আর এখানে একটা রোজ নোজেল নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে আমি ইয়েলো জেল কালারটা একদিক থেকে মাখিয়ে নিচ্ছি, যাতে রোজ বানানোর সময় একটা খুব সুন্দরভাবে এফেক্ট আসে, যে ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশানে। কিন্তু একটু সমস্যা আসছিল না, কারণ ধীরে ধীরে একটু সময় লাগবে। অনেকটা দূরেই ইয়েলো কালারটা ছিল। দেখুন আপনাদেরকে আমি রোজ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই গরমের মধ্যে রোজ বানানো একটু অসুবিধে হয়ে যায়, কিন্তু চেষ্টা করলে পারা যায়। আমার ক্রিমটাও মেল্ট হয়ে যাচ্ছিল বারবার, তাই অল্প অল্প ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে এইভাবে ফুলগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে আমার একটা রোজ বানানো হয়ে গেল। আমি একেবারে কেকের উপর প্লেস করে নেব। একটা সিজারের মাধ্যমে তুলে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে প্লেস করে নিয়েছি। এরপর আবার একটা বানাচ্ছি। দেখুন
আমার ক্রিমটা বারবার মেল্ট হয়ে যাচ্ছিল আমার হাতের গরমে। এই গরমের মধ্যে কাজ করতে গেলে অসুবিধে হয় ক্রিম নিয়ে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে স্কিপ করছিলাম না, কারণ যাতে আপনারাও দেখে বুঝতে পারেন যে এত সুন্দরভাবে কেক বানানোর পরেও ফুলটা বানানোর পরেও আমি বসাতে পারলাম না। সিজার দিয়ে তোলার সময় দেখুন মেল্ট হয়ে গেল। আমি আবার ওই সমস্ত ক্রিমগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম সেট করতে, আর কিছুটা ক্রিম আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সেটা নিয়ে আমি আরেকটা গোলাপ ফুল বানিয়ে নিলাম। আপনারা কখনোই আমার মতন এইরকম ভুলটা যে করেছি করবেন না। একসাথে অনেকটা ক্রিম কখনোই এইভাবে রোজ বানানোর সময় বের করে নেবেন না। একটা রোজ বানানোর পরেই হাতের গরমে মেল্ট হতে থাকবে, যেটা আমার হলো। আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম স্কিপ না করে। দেখুন দুটো গোলাপ ফুল খুব সুন্দর হয়ে গেছে। প্রথম গোলাপটা খুব সুন্দর হয়েছিল, তারপরে দ্বিতীয় গোলাপটাও আমি আবার ফ্রিজ থেকে ক্রিম বের করে নিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছে। আর নিচের বর্ডারটা আমি 46 নোজেল দিয়ে করেছি। একই রকমভাবে আমি 46 নোজেল দিয়েই উপরেও কয়েকটা রোজিট করে নেব ছোট ছোট করে। কেকগুলো একটু সিম্পলের উপর করতে চেয়েছি, কারণ বেশি ক্রিমের কাজ করলে এই গরমে কেউ খেতেও চায় না। সব সময় কাস্টমারের ডিমান্ড থাকে কম ক্রিমের উপর করবেন। কম ক্রিমের উপর এই ধরনের সিম্পল ডিজাইনগুলো দেখতে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই এই ডিজাইনটা একবার বানাবেন। আর আমার পাশে আছেন, আপনারা পাশে থাকবেন এইভাবেই। অনেক ধন্যবাদ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখুন এখানে আমি লিপ করে নিয়েছি, লিপ নোজেল না ব্যবহার করেই একটা পাইপিং ব্যাগ ভি করে কেটে নিয়েছিলাম, ভি আকৃতির করে, সেটা দিয়ে খুব সুন্দর লিপ হয়ে গেল। আর এখানে সিলভার বল ছিল কয়েকটা, সেটাও আমি ছড়িয়ে দিলাম। সমস্ত কিছুই এডিবল, খুব সুন্দর দেখাচ্ছে কেকটা। এখানে কয়েকটা চকলেট টপার বানিয়ে রেখেছিলাম আমি। এখানে টুকরো করা বাদাম দিয়েই আমি বানিয়েছিলাম চকলেটের টপারগুলো। এইভাবে চকলেট দিয়ে যদি কেক ডেকোরেশন করেন টপার দিয়ে, খুব সুন্দর দেখতে লাগে। কেকটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য, আর সবাই খুব ভালো থাকবেন।